অন্যান্য ইষ্ট ছাড়া অন্যান্য যে কোনো ধরনের সোশ্যাল মুভমেন্ট বা পলিটিক্যাল মুভমেন্ট ওগুলো প্যাশন ড্রিভেন হয়। সেটা এই প্যাশন শব্দটা তো অনেক জেনারেল, ওর মধ্যে অনেকগুলো টপিক ঢুকে যাচ্ছে, অনেকগুলো কনটেক্সট ঢুকে যাচ্ছে। সেটাকে শর্টে বলতে গেলে এই ক্ষেত্রে অবজেক্টিভ ড্রিভেন, যে আমার একটা লক্ষ্য আছে যেটা এই ডেটের মধ্যে এই টাইমের মধ্যে আমাকে ফুলফিল করতে হবে। হ্যাঁ, ওই টাইমের মধ্যে ফুলফিল করতে হবে। ওটা যখন হয়ে যায়, ভোট যখন জিতে যাই, তখন ব্যাপারটা নষ্ট হয়ে যায় ড্রাইভটা। তাহলে তো ফুরিয়ে যাচ্ছে ব্যাপারটা। তো এই যে এইখানেই কিন্তু স্পিরিচুয়ালিটির একটা বিশাল বড় মাহাত্ম্য। স্পিরিচুয়ালিটির যে মজা হচ্ছে এই অফুরন্ত এই ইনফাইনাইটকে নিয়ে ডিল করে স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি ফোড়ায় না কেন? স্পিরিচুয়ালিটি ফোড়ায় না কেন? আসলে স্পিরিচুয়ালিটি নতুন করে কোনো আবিষ্কার না, মানে যেটা ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, স্পিরিচুয়ালিটিতে কোনো ফিক্সড গোল নেই। একটা যখন ভোট হচ্ছে, একটা ডেট আছে, কি ক্ষমতায় যাব সেই জায়গাটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমি যদি এই সংখ্যক ভোট পাই তাহলে আমি এই ক্ষমতাটায় পাবো এবং তার ফলে আমি এই সুযোগ পাবো, এরকম ভাবে রুল করব। হুম এটা খুব স্পষ্ট একটা লক্ষ্য রয়েছে। স্পিরিচুয়ালিটিতে তুমিও ফোরাবে না, আমিও ফোরাবো না, এটা কি ধরনের ব্যাপার? তো মানে কোনো স্পষ্ট গোল নেই, তো আমি কিসের জন্য ছুটবো? এটা স্পিরিচুয়ালিটিতে কোনো স্পষ্ট গোল নেই এই কথাটা, এটা একটা আমাদের বোঝার ইনকমপ্লিটনেস। এটা হচ্ছে না ফোড়ানো। যেমন পৃথিবী এত বড়, পৃথিবী গোল, পৃথিবী এত বড় যে পৃথিবী ফ্ল্যাট মনে হয়, পৃথিবী শেষই হচ্ছে না, শেষই হচ্ছে না। এর মানে এই না যে সত্যিকারের সেটা অনন্ত। তার জিওমেট্রিটা এমন যে সেটাকে তার সেটা এতটাই ভাস্ট, তার জিওমেট্রিটা এমন যে আমাদের দেখে মনে হয় সেটা ফোড়ায় না। এখন স্পিরিচুয়ালিটির এই না ফোড়ানোটা, ইট ইজ নট এ অপোজিট অফ ফাইনাইট। এখানে ইনফাইনাইট মানে এখানে খুব জটিল তত্ত্বে চলে যেতে হবে। একটু গেলে অসুবিধা নেই। হ্যাঁ, তা এই দিস ইনফাইনাইট ইজ নট আ অপোজিট অফ ফাইনাইট। এখানে এখানে ঠাকুরের ভাষায় যদি আমায় বলতে হয়, মেসেজ ভলিউম 1-এ আছে, ইনফাইনাইট দ্য আনবাউন্ডেড ফাইনাইট। মানে হচ্ছে এই ফাইনাইটটা একটা বেলুন যেটা এখন ফাইনাইট, কিন্তু এই বেলুনটা এক্সপ্যান্ড করছে আজীবন। আমার ভলিউমটা ফিক্স, এই ভলিউমটা এই ভলিউমটার এক্সপ্যানশনটা নট ফিক্সড। মানে গোটা নিরন্তর, আমি এইটুকু, কিন্তু আমার বাড়াটা আনলিমিটেড। অ্যাট এ মোমেন্ট অফ টাইম তার গোল আছে। এই মুহূর্তে আমার গোল আছে, এই মুহূর্তে আমার গোল ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা বলতে এইটা করা, বর্ণাশ্রম ঠিক করা, হ্যাঁ, দীক্ষিত করা, যজন যজন ইষ্টভৃতিশীল করা মানুষকে। ফিক্সড গোল আছে, কিন্তু এই ফিক্সড গোলের এই যে চলনটা, এই চলনটার শেষ নেই। এখান থেকে এই যে স্পিরিচুয়ালিটির একটা বিউটি হচ্ছে, এই একটা সিম্পল কনসেপ্ট, আনবাউন্ডেড ফাইনাইটের কনসেপ্ট সব কিছুকে পারভেট করে থাকে। একটা কিছু বুঝে গেলে তুমি সব কিছু বুঝতে পারবে। এই যে আনবাউন্ডেড ফাইনাইট এই ক্ষেত্রে বুঝে গেলাম, এটা থেকে আমরা ওই সত্তা, আত্মা আর দেহ এগুলো নিয়ে এখন খুব দেখবে বোকা বোকা আন্ডারস্ট্যান্ডিং আছে আমাদের অনেকের। ঠাকুর পরিষ্কার করে দিয়েছে সত্তা মানে এই পুরো ব্যাপারটা, বিইং, মন, আমি, সব কিছু নিয়ে যে আমার ব্যাপারটা, এটা সত্তা, এটা ফাইনাইট। কিন্তু আত্মা ইনফাইনাইট। এখন বলবো সেটা কিভাবে? আত্মা কথাটা এসছে অধাতু থেকে, যার মানে গতি আছে। তাহলে এই যে চলায়মান ব্যাপারটা, এই গতিটা ইনফাইনাইট, আজীবন চলবে। কিন্তু সত্তা যে বেড়ে 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 চলছে, সে কিন্তু ফাইনাইট। এখন ব্যাপার বোঝা গেল, এটা একটা বেলুন যে আজীবন বাড়তে থাকবে। অ্যাট এ মোমেন্ট অফ টাইম, ধরো 12টায় এতটা, 12:30টায় এতটা, যদি 12:30টায় দেখো তুমি দেখবে ফাইনাইটই আছে। কিন্তু ওর বেড়ে চলাটা ফাইনাইট, বেড়ে চলাটা আজীবন চলবে। স্পিরিচুয়ালিটি ওরকম, ফিক্সড গোল আছে। স্পিরিচুয়ালিটি ইনফাইনাইট, আর হ্যাশট্যাগ গুরু ভাই আড্ডা ইনফর্মাল। হ্যাঁ, তা ঠিক, তা ঠিক। ইনফরমালে ফ্লেক্সিবিলিটি থাকে কিছুটা। ইনফর্মালের ফ্লেক্সিবিলিটি থাকে, এটা করার কারণ হচ্ছে যে যাতে খুব সহজভাবে ব্যাপারটাকে কনভে করা যায়। হ্যাঁ, এবং আপনারা অনেক প্রশ্ন টশ্ন করেন কমেন্টে, আরও করতে থাকবেন এবং মানুষকে শেয়ার করবেন। যতক্ষণ না আহ, মাথা প্লিজড হচ্ছে, অবশ্যই তর্কের খাতিরে না, যুক্তির খাতিরে, যে যতক্ষণ না কনভিন্সড হচ্ছি আমরা, ততক্ষণ আমার মনে হয় এই বিচার চালিয়ে যাওয়া উচিত। এটাই উপনিষদের বাণী, যে সা আত্মা সাবিজ্ঞেয়াহা। এটা বলা হয় নাকি আলটিমেট বাণী অফ উপনিষদ, যে নান্তা প্রজ্ঞা না বহিষ্প্রজ্ঞাম নো ভয়তা প্রজ্ঞাম। ওখানে লাস্টে বলছে সা আত্মা সাবিজ্ঞেয়াহা। তোমার এই যেটা, তুমি আত্মা, এটাকে তুমি জানো, জানার জন্য বিচার করো, প্রশ্ন করো, অ্যানালিসিস অ্যান্ড সিনথেসিস করো। এটাই, এটা করতেই থাকতে হবে। যতক্ষণ না কনভিন্সড হবো, ততক্ষণ আমরা এই, ঠাকুর বলতেন, গড ইজ নট অ্যাভেলেবেল, প্রফেটস আর নট অ্যাভেলেবেল ইন বিজনেস শপস, সিক ফাইন্ড হিম আউট। ওই ব্যাপারটা। আমরা এতক্ষণ ধরে বিভিন্ন বিষয়ে কথা বলছি। আমরা এটাও বললাম আমরা কি কি অসুবিধা সেই বিষয় নিয়ে কথা বললাম, আমরা অনেকে ক্রিটিসাইজও করলাম হয়তো কোনোভাবে। এবার কথাটা হচ্ছে যে তাহলে আমাদের করণীয় কি কি, করণীয় মানে একদম স্পেসিফিক করণীয় জানতে চাইছি। যারা বিপ্র কমিউনিটি থেকে বিলং করছে, তারা তো সবাই পৌরোহিত্য করছে না।
তা এরকম কোনো মানে হবে না যে তাদেরকে পরিহিতই করতে হবে। তাদের বিপ্রদের বিভিন্ন কাজ থাকে। আবার ক্ষত্রিয়দের মানেও তারা সবাই আর্মিতে জয়েন করবে না। হুম হুম তাদের বিভিন্ন কাজ আছে তাদের মতো করে তাদের ক্যারেক্টারিস্টিক্স নিয়েই তারা সেই কাজটা করছে। হুম। এখন কথাটা হচ্ছে যে বিপ্রদের করণীয় কি, ক্ষত্রিয়দের করণীয় কি, বৈশ্যদের করণীয় কি, আর শূদ্রদের করণীয় কি? করণীয় কি যেটা করলে আমরা যেটা বলছি প্যাশন ড্রিভেন ইউনিটি না অরিজিনাল ইউনিটি আসবে, গ্রোথ সব রকম দিক থেকে হবে, সেটা কি করণীয় তাহলে এখন? হ্যাঁ, ও বলতে যাচ্ছি এখানে একটা জিনিস আমি ক্লিয়ার করে, এটা জাস্ট ওয়ান্স অ্যান্ড ফর অল ক্লিয়ার করে এটাকে একটু সেপারেট ভাবেও যদি রাখা যায়, সেটা হচ্ছে যে এই মুহূর্তে যেটা করণীয় সেটা যদি বলিও, এটা আলোচনায় থেকে যাবে, প্র্যাকটিক্যালি সম্ভব না। কারণ যে আর্জ আর যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো, এই আর্জটা সবার নেই, আমাদেরও নেই কমপ্লিটলি। তাহলে ঠিক আমরা, আছে, আমরা কি করবো সেটা নিয়ে আলোচনা হোক তাহলে। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে কিন্তু তাহলে আমরা কি করব আর যেটা হবে সেটা আলটিমেটলি একই। হ্যাঁ, কিন্তু এখন আমরা শুরু করিনি বলে মনে হচ্ছে আলাদা। সেটা হচ্ছে যে আর্জটা ডেভেলপ হয়েছে আমাদের এবং আরো হবে, সেই আর্জটা সবার ভিতর জ্বালাতে হবে। এই আর্জ, এই অনুরাগটা জ্বালাতে হবে, যে অনুরাগ স্বস্তির অনুরাগ যাকে বলা হয়। দেখবে আমাদের সব বাণীর লাস্টে স্বস্তি 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 হয়, পিস পিস, শান্তি 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 হয়। ওই শান্তির অনুরাগ, তার শান্তির একটা পরিবেশ আছে, যে পরিবেশে শান্তি বজায় থাকে। সেই পরিবেশের মানে সেই মানুষ, নিয়ন্ত্রিত পরিবেশ মানে হচ্ছে নিয়ন্ত্রিত মানুষ। নিয়ন্ত্রিত মানুষ মানে নিয়ন্ত্রিত মন, নিয়ন্ত্রিত মন মানে নিয়ন্ত্রিত প্রবৃত্তি। আর নিয়ন্ত্রিত প্রবৃত্তি মানে নিয়ন্ত্রিত পরিবেশ। একদম, কিন্তু আমি তো ভিতরে যাচ্ছি। তাহলে নিয়ন্ত্রিত প্রবৃত্তি মানে হচ্ছে কিসে নিয়ন্ত্রিত? আদর্শে নিয়ন্ত্রিত, আদর্শের প্রতি অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ। ওই অনুরাগ আসলে তখন আমরা ক্ল্যারিটির সাথে দেখতে পারবো কি কি জিনিসের জন্য বিকৃতি, কি কি জিনিসের জন্য আমাদের জীবনের এত অসুবিধা, কোথায় কোথায় এই প্রবলেমগুলো। তখন আমরা সবাই মিলে কনসাস হব। এই যে, হ্যাঁ হ্যাঁ, জান জান, মানে এই যে আমাদের ব্যাপার, এই যে রামকৃষ্ণদেবের কাছে গেলে বলতেন না, তোমার চৈতন্য হোক, সবাই হয়তো চৈতন্য মানে হারিয়ে যাবে। হারাই, রামকৃষ্ণদেব হারিয়ে গেছেন? যারা যারা এনলাইটেন্ড হয়েছে হারিয়ে গেছেন? না, যেই এনলাইটেন্ড হয়েছেন তিনি একই মুহূর্তে প্রত্যেকের সাথে একাকার, মানে প্রত্যেকের মধ্যে নিজত্বটাকে অনুভব করেছেন, কিন্তু তাকে জাগানোর জন্য কিন্তু তৎপর হয়ে উঠেছে। তার সেই বোধটা জেগে উঠুক, তার জন্য তৎপর হয়ে উঠেছে। কারণ এই সবটা মিলে আমার উপভোগ।